আর অফিস 3 মাসের বেতন। ওকে। আর যদি অফিস না করলে তার 3 মাসের বেতন দিয়ে আমার অফিস বন্ধ করে দিই। আর আমরা যেটা পাই সেটা আমাকে দিয়ে দিই। বকেয়া বেতন আছে। বকেয়া বেতন দিয়ে আমাকে আপনারা কয় মাসের বেতন পাইতেছেন? বর্তমানে এখন 2 মাস, এই মাস 2 মাস যাবত বেতন দেয় না। আপনারা কি সেনাবাহিনীর কাছে গেছিলেন? হ্যাঁ, সেনাবাহিনী আমাদের কাছে অনেক কথা আছে। ডেট দিয়েছিল রবিবারে। রবিবারে ডেট দেওয়ার পরে তারা এই রবিবার গেছে আজকে সোমবার। আজ কোনো ডিসিশন না থাকার কারণে গোলাপ করেছে, শ্রমিক রাজপথে আসছে। 3বার যাওয়ার পরে আমাদের সমস্যার সমাধান করতে পারেনি সেনাবাহিনী পারে না, 3বার গেছে। তারা আমাদের বেতন নিয়ে দিতে পারেনি, যার কারণে আমরা আজকে এখানে অবস্থান করছি। আচ্ছা, এখন যৌথ বাহিনী কি বলতেছে আপনাদের? তারা বলতেছে তোমরা রাস্তা ছাড়ো, রাস্তার পাশে যাও, তোমাদের আমরা ব্যবস্থা করে দেবো, মালিকের সঙ্গে আমরা কথা বলে তোমাদের বেতন পাইয়ে দেবো। তো এভাবে সেই কথা আজকেও বলতেছে, কিন্তু আমাদেরকে এভাবে এর আগে আরও 3বার বলছে, কিন্তু আমাদেরকে বেতন পাইয়ে দিতে পারেনি। তো সেই কথা আবার আজকেও বলতেছে, কিন্তু আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ আমরা বেতন না পাবো। আবার এমন ধরনের কথাবার্তা বলছে যে যৌথ বাহিনী বলছে যে আপনারা রাস্তা ছাড়েন না হলে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা তো পেটের দেয়। আমরা তো আইসি এখানে রাস্তায় পেটে দেয়, মালিক আমাদের 3 মাস হলে বেতন দেয় নাই। এরকম করে 6 মাস হয়ে গেল। আমাদের 3 মাস হলে মালিক বেতন দেয় নাই, এই জন্য আমরা আজকে রাস্তায় নামছি, আমাদের পেটে ক্ষুধা। বাসাওয়ালারা রুম থেকে বাড়ি করে দেয়। আবার বাড়িওয়ালারা কয় তোমরা টাকা কই পাবে আমরা জানি না, আমাদের রুম ভাড়া দিতে হবে। দোকান বাড়ি এখন দোকানদাররা কয় দোকান বাকি দিতে হবে, আমরা টাকা তো মালিক দেয় না, এই জন্য ক্ষুধায় তো আমরা রাস্তায় নামছি। টাকা দিতে পারছি না, আমাদেরকে যৌথ বাহিনী বলে যে না আমরা এটা বুঝি না। আপনারা কি সেনাবাহিনীর উপরে কোনো আস্থা রাখছিলেন? সেনাবাহিনী 15 থেকে 22 থেকে ডেট গত বৃহস্পতিবার গত বুধবার সেনাবাহিনী গেছিল। সেনাবাহিনী যা বলছে যে ঠিক আছে আপনাদের মালিকের সাথে কথা বলছি, পরে মালিকের সাথে কথা বলে 22 তারিখের রবিবার বেতন দেওয়া হবে, আর সোমবার অফিস খোলা হবে। তারপরেও সেনাবাহিনী কথা রাখে নাই, মালিক আমাদের বেতন দেয় নাই, খবর রাখে না। তাই কোনো খবর রাখে নাই। আমরা এই কারণেই আজকে আমরা রাস্তায় নামছি। আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য দাবি যে আমাদের বেতন দিতে হবে, আমাদের বেতন দিয়ে ফ্যাক্টরি চালু করতে হবে।